আজ আমি রান্না করব মেথি শাক। সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম মেথি শাক কিভাবে ভাজি করতে হয়, আর আজকে আমি দেখাবো কিভাবে মেথি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতে হয়। ওর বাবা মেথি শাক দিয়ে কুইয়া মাছ খেতে চেয়েছিল, সেজন্য আমি গতকালকে কাতল মাছ বের করে লবণ দিয়ে রেখেছিলাম। তারপর আজকে মেথি শাক বের করে কেটে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন কাতল মাছটিকে রান্না করার জন্য আমি চুলাইতে কড়াই দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলা বলতে এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু জিরা বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। প্রথমে আমি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর আমি মশলাটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর পানিটা দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ দেওয়া কাতল মাছগুলো। মাছগুলোকে খুব সুন্দর করে ধুতে হবে, যেন ভেতরে লবণটা খুব বেশি না থাকে আর গন্ধটাও না থাকে। তো মাছটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাছটাকে খুবই সুন্দর করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মাছটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে ততটুকুই মজা লাগবে। তো আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম ঝরিয়ে রাখা মেথি শাকগুলো। শাকটা দেওয়ার পরে আবার শাকটাকে খুব ভালোভাবে মাছের সাথে মশলার সাথে মিশিয়ে নিব নেড়েচেড়ে। মশলার সাথে মাছের সাথে মিশে যাওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিব, আর এখানে একটু আমি পেঁয়াজের পাতা কাটা ছিল সেটুকু দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে আমি পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এখন ঢেকে দেব। ঢাকার পর কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু ভালোভাবে বারবার নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কড়াইয়ের নিচ দিয়ে তরকারিটা লেগে যেতে পারে। তো আমি একটু পরপর ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম, ঢাকনাটা উঠিয়ে অনেকবার নাড়াচাড়াই করে দিয়েছি। আর আমার তরকারিটাও প্রায় শুকিয়ে এসেছে। তরকারিটা দেখবেন একেবারে যেন আঠা আঠা হয়ে যায়, কারণ এই তরকারিটা ঝোল থাকলে ভালো লাগে না। এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে।